এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধূলিসাৎ হতেই গর্জে উঠলেন হাসিনা। এই সুনামে আনন্দবাজার একটি রিপোর্ট করেছে। আসলে সবারই একটি আগ্রহ যে ধানমন্ডি বাড়ির এই অবস্থার পর শেখ হাসিনা কি বলেন, কি প্রতিক্রিয়া দেন। বাংলাদেশে এটাই হয়তো তার একটা কাল হয়েছে যে তার এই ভাষণ যদি তিনি না দিতেন তাহলে হয়তো এই সুযোগটা কেউ পেত না। অর্থাৎ এই পরিস্থিতিটা শেখ হাসিনা নিজেই তৈরি করে দিয়েছেন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে তিনি ভাষণ দেবেন ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে, এবং সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সমস্ত প্রচার যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেছে যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং অনলাইনে তাদের দুঃখ দুর্দশা তাদের কষ্টের কথা শুনবেন। তো স্বাভাবিকভাবে এই ঘোষণার পরপরই কিন্তু তখন ক্ষোভ সঞ্চারিত হতে থাকে এবং তারা পরিকল্পনা নেয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত উত্তেজনা এমনই ছিল যে শেখ হাসিনা রাত ৯টার সময় তিনি ভাষণ দিচ্ছেন কি দিচ্ছেন না সেটি জানার আগেই ৭:৩০ ৮টার দিকেই জড়ো হয় ৩২ নম্বরের লোকজন, এবং শেষ পর্যন্ত তখন থেকেই সেই বাড়ি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি ভাষণ দিতে দিতেই অনেকখানি ধ্বংসস্তূপ হয়। তো এটার ব্যাপারে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি, তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। আরো বিস্তারিত তুলে ধরেছে আনন্দবাজার পত্রিকায়। এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন যে বাড়িটি তো আমরা ভোগ করিনি, সেটি তো স্মৃতি হিসাবে ছিল, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার হাসিনা বিরোধী একদল জনতা ঢাকায় এই বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেয়। তিনি রাতেই ভার্চুয়ালি আলোচনায় বলেন, যতটুকু স্মৃতি ছিল সেইটুকু ভেঙে গুড়িয়ে দিল, কিন্তু আমাদের মনের মণিকোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবেন, তা কোনোদিনও মুছতে পারবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করেছেন, বলেছেন এক ধরনের পৈশাচিকতা চলছে বাংলাদেশে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। অল্প দিনের মধ্যে এত অন্যায় তারা করে যাচ্ছে, এর জবাব বাংলার মানুষ দেবে। ইতিহাস মুছে ফেলা যাবে না, হয়তো সাময়িক বিকৃত করা যায়, কিন্তু ইতিহাস প্রতিশোধ নেয়। ইতিহাস আবার জেগে উঠবে। অন্যের বাড়িতে লুটপাট বা ভাঙচুর করা যে ফৌজদারি অপরাধ, সে কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশে ৬ মাস আগে পরিস্থিতির কথা আবারও মনে করিয়ে দিয়েছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর হামলা হয়েছিল এই বাড়িতে। এবার হাসিনার ভার্চুয়াল বক্তৃতাকে ঘিরে বাংলাদেশের তপ্ত পরিস্থিতি আবার সেই স্মৃতি মনে করিয়ে দিল। বুলডোজার দিয়ে রাতেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত আওয়ামী লীগ কর্মীরা নিজেদের দুর্ভাগ্যের কথা তুলে ধরেন হাসিনার কাছে গত ৬ মাসের পরিস্থিতির কথা শোনার সময় কেঁদেও ফেলেন কেউ কেউ। তাদের খোঁজখবর নেন হাসিনা, শোনেন তাদের দুঃখ যন্ত্রণা, মিথ্যা মামলা এবং অত্যাচারের অভিযোগের কথা। দলীয় কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন আওয়ামী লীগ নেত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অবৈধভাবে ক্ষমতা দখল করে মানবাধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ তোলেন হাসিনা। বাংলাদেশবাসীকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বলেন তিনি। যাই হোক না কেন, এটা যে হিতে বিপরীত হয়েছে, এই ধরনের উত্তপ্ত অবস্থাটা তৈরির জন্য শেখ হাসিনার ভাষণও একটা দায়ী, সেটা হয়তো অনেকে মনে করছেন। শুধু ধানমন্ডি ৩২ নম্বর না, তার জেরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের আরো সিনিয়র নেতা সহ প্রায় ৩৩টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে শেখ হাসিনার এই ভাষণকে কেন্দ্র করে। এখন এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা প্রতিরোধ করার বলছেন যে, কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু সেই প্রতিরোধ দাঁড়ায়নি, এটাই হচ্ছে বিষয়। বরং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।